ছোট কিংবা বড় যে কোনো বয়সেরই হোক না কেন, কাঁচা আমের ভর্তা দেখলে সবাই এখানে আটকে যায়। সাধারণত মেয়েরা অবশ্যই আটকে যায়। আজ আপনাদের সঙ্গে আমি সেই কাঁচা আমের ভর্তার রেসিপিটি শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। কাঁচা আমের এই ভর্তাটি এতটাই টেস্টি হয়ে থাকে যে মুহূর্তের মধ্যেই ভর্তাটি শেষ হয়ে যায়। এটা শেষ হতে আসলে খুব বেশি সময় লাগেই না। এই ভর্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে, মানে চামচ ভরে ভরে শুধু খেতে ইচ্ছে করে। যাই হোক, আমি মূল রেসিপিতে চলে আসি। প্রথমে আমি কিছু আম নিয়ে নিলাম। এখানে প্রায় হাফ কেজির মতো আম আছে। এত আম আমার লাগবে না, যেহেতু আমি একাই খাবো ভর্তাটা, তাই আমি মাত্র দুটো আমি এখানে ছিলে নিলাম। আমগুলো ছোলা ছিলতে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে খুব সহজেই পরবর্তী যে ভিডিও আমি আপলোড দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমগুলো কাটা হয়ে গেল। আমি এখন আম দুটোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে দুইভাবে আমগুলোকে গ্রেট করে নিয়েছি। একটা হলো ছুরি দিয়ে কুচি 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 করে কেটে, এভাবে আমি কুচি কুচি করে কেটে তারপরে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, মানে পিলার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে আমি পিলার দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আর একটা উপায় হলো একদম সরাসরি যে গ্রেটার মেশিনটা থাকে সেটা দিয়ে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আমি দুইভাবেই গ্রেট করে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন এভাবে গ্রেট করে নিতে পারেন। গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করলে এটা খুব বেশি পরিমাণে মিহি হয়ে যায়, আর আপনি যখন চাকু দিয়ে পিলার দিয়ে যখন গ্রেট করবেন সেটা একটু দানা দানা থাকে। তো আপনাদের পছন্দ মতন গ্রেট করে নেবেন। আমি দুইভাবেই গ্রেট করে নিলাম, এতে টেক্সচারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপরে আমি আরেকটি পাত্র নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো আমি চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। এটা আপনাদের যে যার মতন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা নিয়ে নেবেন। তারপরে আমি সরষে বাটা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনিটাও আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তারপরে আমি এখানে কিছু জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিলাম। এখন আমি সব কিছু খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই হয়ে যাবে মুখরোচক এই আম ভর্তাটা। এটা খেতে যে কী দুর্দান্ত লাগে আসলে আপনারা না বানালে বুঝবেন না। এর দুধ দেওয়ার কারণে এর যে এই জুসটা খেতে অনেকই ইয়াম্মি লাগে এবং খুবই মজার হয়। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।